আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক দিন পর আবার আপনাদের সাথে চলে আসলাম আমার নতুন চ্যানেলে। আমাদের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের পুরানো চ্যানেলটা যেটা আছে ওটা ডিলিট করে দিব। এটা নতুন চ্যানেল, এটার মধ্যে আপনারা নানান ধরনের মজার ভিডিও পাবেন। তারপর শপ অ্যাড্রেস, অনলাইন বিজনেস, তারপরে কোথায় খুব কম দামে পাইকারি ড্রেস পাবেন, জিনিসপত্র পাবেন, ওইসব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমার চ্যানেলটা আজকেই খুললাম। অনেক বৃষ্টি হচ্ছে, আমার বাগানের প্রতি গাছের প্রতি অনেক নেশা। আমার শান্তির জায়গা এটা, খুব শান্তি লাগে এই জায়গাটার মধ্যে। এটা আমাদের কমলা গাছ, চায়না কমলা যেটা বলে। মাশাল্লাহ অনেক কমলা হয়েছে, এই যে আবার ফুল আসছে। অনেক কমলা হয়েছে, যে দেখেন ছোট ছোটোগুলো, ওগুলো বড় হচ্ছে আর তার মধ্যে ফুল এসে আরেকবার। এটা 12 মাসে যে ইয়েটা আছে কমলার চারাটা, এটা চায়না কমলা যেটা। জানি না মিষ্টি হবে কি টক হবে, পাকলে বলা যাবে। গাছটা অনেক সুন্দর। আমার বারান্দায় রৌদ্র আসে, তেমন আহামরি না, রৌদ্র আসে। আমি অনেকগুলো গাছ লাগিয়েছি। এখানে এটা জামরুল গাছ। মাশাল্লাহ জামরুল গাছে অনেক ফুল এসেছে আলহামদুলিল্লাহ। এই যে ফলও অনেক হয়েছে। ওই সাইডটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমার বাচ্চারা অনেকবার খেয়েছে, আমার বাচ্চাদের পছন্দের ফল। এটা খুব লাল হয় আর অনেক মিষ্টি হয়। আলহামদুলিল্লাহ অনেক এসেছে, তারপরেও পড়ে গিয়েছে। আমার বাচ্চারা একটু নাড়াচাড়া দিয়েছে, করেছে, যখন ফুল এসেছিল অনেক ফুল পড়ে গিয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। এখানে আমার বারান্দার মধ্যে আর জায়গাই হচ্ছে না গাছ, তারপর আমার আরও অনেক গাছ আনার ইচ্ছা আছে। এটা খুব সুন্দর একটা কমলা গাছ। এটার আপনার কোনো এত পরিচর্যা কিছুই করতে হয় না, জাস্ট আয়না লাগিয়ে দিবেন গাছটা। আমি জাস্ট এনে গাছটা লাগিয়ে দিয়েছি বলতে কি, আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে তো বাসায় এসে নার্সারির যে লোকরা যেভাবে লাগাবো ওভাবে তো আমি পারবো না। সে কারণে আমি ওইখানেই টব কিনে আমি বলেছি ভালো মাটি দিয়ে আমাকে আপনারা গাছটা লাগিয়ে দেন। লাগিয়ে দিয়েছে, আমি রিক্সায় করে জাস্ট নিয়ে এসেছি। মাশাল্লাহ কিছুই করতে হয় না, জাস্ট আমি তাও 2 দিন 3 দিন পর পর পানি দিই। প্রথম 2-1 দিন ঠিকঠাক পানি দিয়েছি, এখন দেখা যায় 2 দিন 3 দিন 4 দিন পর পর পানি দিই। তারপরও মাশাল্লাহ এত ফল এসেছে। এটার যত্ন তেমন কোনো যত্ন করতে হয় না, এমনিতেই আলহামদুলিল্লাহ অনেক ফল হয় এই গাছটা। এই গাছটা আপনারা বারান্দায় লাগাতে পারেন। প্রথমে আমি এক অনলাইন নার্সারিতে কথা বলেছিলাম, নার্সারির লোকেরা বলেছে এসব গাছগুলো আপনার 3 দিন 4 দিন, 1 সপ্তাহ 1 মাসের বেশি টিকবে না। আলহামদুলিল্লাহ এটা আমার অনেক দিন হয়ে গিয়েছে, 1 মাসেরও অনেক বেশি হয়েছে, প্রায় 2-2.5 মাসের মতো হয়ে গিয়েছে। আর এটা আমাকে গিফট করেছে মিতুল ভাইয়া, এটা গিফট করেছে। এটা সুইট লেমন। এই গাছটা আনার আমার খুবই ইচ্ছা ছিল। সুইট লেমন গাছটা আমার খুব পছন্দের একটা গাছ। এটা আমি অনেক খুঁজে নার্সারিতে পাইনি, পরে ভাইয়া আমাকে গিফট করেছে এটা। আর এই লাল গোলাপটা, এখানে অনেক গোলাপ ছিল, এটা অনেক বড় ছিল, আমি একদম গোড়া দিয়ে কেটে দিয়েছি, কারণ এটা অনেক বড় হচ্ছিল। আমি চাই না অত বড় গাছ, আমি ঝোপালো গাছটা চাই। অনেক বড় ছিল গাছটা, এটা আমি কেটে ফেলেছি। আমার বাচ্চারা মোব এনে এখানে লাগিয়েছে, গাছ হবে মোবের। ঠিক আছে, এটা চায়না, সরি, এটা সুইট লেমন। এটার বিশেষত্ব আপনারা যে লেবুটা আছে, লেবুর খোসাটা অনেক মিষ্টি হয়। হ্যাঁ, এটার মধ্যে আলহামদুলিল্লাহ এই যে ফুল আসছে। এটা এনেছে বেশি দিন হয়নি, আলহামদুলিল্লাহ এটার মধ্যে ফুল আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে এখানে আসছে, এই যে এখানে, এগুলো কিন্তু 12 মাসে ফল দিবে আপনাকে। আর এই লেবু গাছটা আমার পছন্দের গাছ লেবু গাছটা। এটার মধ্যেও আলহামদুলিল্লাহ প্রথম যে ফলটা ছিল ওইটা আমি পেরে খেয়ে ফেলেছি, তারপরে অনেকগুলো এসেছে। আর পোকার জন্য একটা পোকা হয় এটার, লেবু গাছের যে কচি পাতাগুলো আছে ওগুলো খেয়ে ফেলে পোকাটা। ওইটার জন্য আমি নার্সারি থেকে বলে একটা স্প্রে এনেছিলাম। ওইটা এখানে মিক্সড করে একটা তেল, নিমের তেল, ওইটা দিতে হয়, দিলে ভালো যায়, কিন্তু আমি নিয়মিত দেই না। এটা আমার পেয়ারা গাছে আলহামদুলিল্লাহ পেয়ারা ধরেছিল, পেয়ারা খাওয়াও শেষ। এটা বড় হচ্ছে, এটা ওনারা বলেছিল বড় হবে না, কিন্তু এটা বড় হচ্ছে। আমি আবার গাছ কাটুকুটি করি। এটা আমার আরেকটা গোলাপ ফুল গাছ, এটাও পুরো কেটে দিয়েছিলাম, দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন একটা কোলে এসেছে, এটা যখন ফুলটা ফুটবে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করব। এটার কথা বলা হয়নি, এটা আমার বেরিগেট পেয়ারা। এটা তো পেয়ারা ছিল, এটা পেয়ারাটা হয় ভিতরে একদম লাল হয়, খুব মিষ্টি খেতে। আর এটা আমার পিঙ্ক কালার গোলাপ। এটা আমাদের জামরুল গাছ,
আর এই হচ্ছে আমার খুব সুন্দর একটা মরিচ গাছ। এই মরিচ গাছটা নিয়েছিল 70 টাকা। হ্যাঁ, এটা জাস্ট একটা ছিল, মানে একটা ছিল বলতে কি পাতা তেমন একটা ছিল না, এখন খুবই ঝোপালো হচ্ছে। আমার আসলে মানে লম্বা বড় গাছ থেকে ঝোপালো গাছ খুব বেশি পছন্দ। এই যে নতুন নতুন অনেক পাতা হচ্ছে। এটাতে 3টা মরিচ ছিল আমি যখন এনেছিলাম, আর গাছটা তেমন ঝোপালো ছিল না, জাস্ট 3-4টা পাতা ছিল, বেশি ছিল না। এই হচ্ছে আমার বারান্দা। অবশ্যই আমার ইয়েটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেলটাকে, ঠিক আছে? আর হচ্ছে আপনাদের যাদের বারান্দায় মোটামুটি অল্প কিছু রৌদ্র আসে তারাও কিন্তু এই গাছগুলো অবশ্যই লাগাতে পারেন। আর গাছ দেখলেই শান্তি লাগে, মানে আমার কাছে সবথেকে বেশি মানে যখনই খারাপ লাগে আমি এখানে আসলে মনে হয় যে আমার খুব শান্তি লাগে। এটা হচ্ছে পর্তুলিকা গাছ, এটাতে অনেক ফুল আসে মাশাল্লাহ। আমি তেমন একটা যত্ন নেই না। বাহিরে ভীষণ বৃষ্টি হচ্ছে বাহিরে। আমার বারান্দার আমার খুব ইচ্ছা, আমার যদি কখনো বাড়ি হয় ইনশাআল্লাহ আমি রুম ছোট হোক যাই হোক, বারান্দা অনেক বড়, বিশাল বড় বারান্দা করব, যেন আমি এখানে গাছ লাগাতে পারি। আমার গাছের অনেক শখ। আমার একটা 3 ফল গাছ আনার খুব ইচ্ছে, কিন্তু হচ্ছে বারান্দা ছোটোর কারণে আমি আনতে পারছি না। তাও এখানে আলহামদুলিল্লাহ 10টার মতো গাছ আছে, 2, 4, 6, 8, 9, এখানে একটা, আর ওই বারান্দায় একটা, টোটাল আমার 10টা গাছ, এখানে একটা, 11টা গাছ। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে যদি বেঁচে থাকি। সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।